নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের, আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের এই নতুন একটি পর্বে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে বেশ কিছু তথ্য। 2025 সালের জানুয়ারি মাসের 29 তারিখ এই দিন এস নামে মানুষদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে চলেছে, তাদের ভাগ্যচক্র কী রকম, তাদের রাশিচক্রের বিভিন্ন ছোট বড় তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাই প্রত্যেক আমার দর্শক বন্ধুকে যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের একটি সদস্য হয়ে আছেন। বন্ধুরা, আপনাদের জন্যই প্রতিনিয়ত ভিডিও করা আমার কাছে একটি মোটিভেশন হয়ে দাঁড়ায়। আসুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। এস নামের দর্শক বন্ধুরা যারা প্রতিনিয়ত আবেগী হয়ে পড়ছেন, তাদের নিয়ে প্রথমে শুরু করা যাক। দর্শক বন্ধুরা, এস নামের মানুষদের মধ্যে এমনিতেই আবেগের পরিমাণ অনেক বেশি। এরা প্রচণ্ড ইমোশনাল, মনে মনে বাইরে বহিঃপ্রকাশ করতে পারেন না বা করতে চান না, কিন্তু এদের ভিতরে প্রচুর পরিমাণ ইমোশন বর্তমান থাকে। এরা যে কোনো কিছুকে একটু বেশি ফিল করতে পারেন এবং কষ্ট পান মনের মধ্যে। যদি আপনার সঙ্গেও এমনটা হয়ে থাকে তাহলে বলে রাখি, বর্তমান সময় আপনার আবেগের সময় নয়। এই সময় আবেগের কারণে আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে, কর্মজীবনে আপনি যদি আবেগী হয়ে কর্ম করা বন্ধ করেন বা তার উপর মনোযোগী না হন, তাহলে কিন্তু তার প্রভাব আপনার ফিউচারের উপর পড়বে এবং কর্মক্ষেত্রে আপনার সফলতার পরিমাণ দিনকে দিন কমতে শুরু করবে। তাই যারা বর্তমান বিভিন্ন সময়ে সম্পর্কের কারণে বা আপনার প্রিয় মানুষগুলির কারণে আবেগী হয়ে পড়ছেন, তাদের বলবো আপনারা চেষ্টা করুন আবেগকে একটু সাইডে রেখে নিজের জীবনে ফোকাস করার, কর্ম করার। কারণ বর্তমান সময়টি কর্মের জন্য আপনাদের অত্যন্ত শুভ। আমি আপনাদের প্রথম থেকেই বলে এসেছি, 2025 সালের প্রথম মাস আপনাদের কাছে কর্মের একটি বিশেষ অপরচুনিটির মাস। এই মাসে অলরেডি আমরা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। যারা এখনো পর্যন্ত কর্মকে সঠিকভাবে শুরু করতে পারেননি বা নতুন বছরকে আপনি নতুন দিক দিতে পারেননি, তারা অবশ্যই প্ল্যানিং করতে শুরু করুন এবং আজ করব কাল করব না করে লেজি কাটিয়ে আপনারা কিন্তু কর্মঠ হয়ে উঠুন। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে এস নামের ব্যক্তিরা অত্যন্তই কর্মঠ প্রকৃতির ব্যক্তি, কিন্তু আবেগী হওয়ার কারণে এরা কখনো কখনো সম্পর্কের জন্য পিছিয়ে পড়েন, যেটি কিন্তু আপনাদের একটি ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ। দ্বিতীয় বিষয়টি সম্পর্কে আলোচনা করা যাক, আপনার পারিবারিক ব্যক্তিগত জীবন। পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের সম্পর্কের দিকে বিভিন্ন রকম ওঠা পড়া, টানাপোড়েন চলতে থাকবে। কখনো মনোমালিন্য, কখনো আবার পরিবারের মানুষদের একটু বেশি বোঝাতে হবে সম্পর্কের জন্য, আবার কখনো আপনার ছোটোখাটো মনোমালিন্যের কারণে আপনি মেন্টালি প্রভাবিত হবেন। অর্থ অনেক বেশি খরচা হওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে বা তার প্রবণতাও বৃদ্ধি পাবে, যার কারণে অর্থ হাতে থাকার সম্ভাবনা খুব কম। এস নামের ব্যক্তিরা এই বিষয়গুলি খেয়াল রাখুন। আপনাদের অর্থকে ধরে রাখার জন্য বেশ কয়েকটি প্ল্যানিং করার প্রয়োজন রয়েছে। আপনারা নিজের হাতে অর্থকে না রেখে আপনারা অন্যের হাতে অর্থ দিন, এবং শুধু তাই নয়, অর্থের দিক থেকে 29 তারিখে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ বাধাও আসবে। অর্থ হাতে এসেও আপনার কাছে আসবে না এবং এটা নিয়ে মানসিক একটি চাপ আপনাদের মধ্যে বর্তমান থাকবে। টাকা পয়সা নিয়ে আপনারা একটু মানসিক চাপে থাকবেন বর্তমান সময়।
এই বিষয়টিও কিন্তু বেশ করে খেয়াল রাখার বিষয়। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের এই সময়ও খুব দ্রুত কেটে যাবে। তবে এই জিনিসটিতে কিন্তু আপনাদের কর্ম করতে হবে। অর্থটি কেন আসছে না, কী জন্য এবং কিভাবে সেটি আসবে, তার উপর কর্ম করার প্রয়োজন বিশেষভাবে বর্তমান, এবং পরবর্তীকালে যাতে এরকম সমস্যা না হয় তার জন্য স্টেপ নিতে হবে, নচেত কিন্তু আপনারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক বন্ধুরা, এস নামের জাতক জাতিকাদের বর্তমান আর্থিক উন্নতির দিকগুলি একটু স্থির। আপনারা মানসিকভাবে কর্মের মধ্যে ঠিকঠাক যুক্ত হতে পারেননি এখনও, এবং এটি আপনার গ্রহের ইঙ্গিত। গ্রহের অবস্থান অনুসারে এটি দেখা যাচ্ছে আপনি কর্মের প্রতি চেষ্টা তো করেন, চান কর্মে উন্নতি করতে, কিন্তু সঠিকভাবে তার মধ্যে এফোর্ট করতে পারছেন না, বা কোনো না কোনো কারণে আপনার কিন্তু আর্থিক উন্নতি ঘটছে না, এবং এটি একটি বিশেষ লক্ষণ আপনার রাশির। আপনারা চেষ্টা করুন কর্মের উপর বেশি পরিমাণ জোর দেওয়ার, এবং সমস্ত আবেগ ইমোশনকে ভুলিয়ে আপনার সমস্ত কিছু সম্পর্ককে পিছনে রেখে নিজে এগিয়ে যান। দেখুন তারপরেই আপনি সমস্ত সুখ পেতে চলেছেন। হ্যাঁ, সম্পর্ক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তারই মধ্যে আমরা যদি সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়ে দিই কাজের থেকেও, তাহলে সেই সম্পর্ক কিন্তু এমনিতেই টিকবে না। কারণ কর্ম করতে হবে আপনাদের, তারপরে সকল মানুষকে আপনি আনন্দে রাখতে পারবেন। তার জন্যে অর্থর প্রয়োজন বর্তমান। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্র এমন একটি বিষয় যা কিন্তু সম্পূর্ণটাই বিশ্বাসের উপর নির্ভরশীল। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সুতরাং আশা করব আপনার সঙ্গে অনেকটাই মিল পেয়েছেন আপনি এই ভিডিওর, কারণ এস নামের মানুষদের সম্পর্কেই এই ভিডিও ছিল। যদি আপনার নামেরও প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, তাহলে আপনাকে বলে রাখি, জ্যোতিষশাস্ত্র থেকে নামের প্রথম লেটার অনুসারে 75% সঠিক তথ্য একদম বলে দেওয়া যায়, এবং সেই সম্পর্কে আমি আপনাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে জানিয়ে থাকি। তবে বাধা বিপত্তি এগুলো নিয়ে আমি আরও একটি চ্যানেলে আলোচনা করি। আশা করছি আপনারা ভিডিওগুলি বুঝতে পারেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।